হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। সেমাই দিয়ে বিস্কিট দিয়ে একটা ডেজার্ট। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমন মজা হবে আশা করি। তো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। চলুন দেখি আমি এটা কিভাবে রেডি করছি। এখানে একটা কাচের বল নিয়ে নিছি। এরপরে আমি তিল দিয়ে যে বিস্কিট বানানো, তিল দিয়ে না, বিস্কিটের ওপরে তিলের একটা কোটিং করা, এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই বিস্কিটগুলো শুধু খেতেও অনেক মজা লাগে, আর এভাবে ডেজার্ট বানাইলেও আশা করি অনেক মজা লাগবে। আমি এর আগে কখনো বানাইনি, এবার ফার্স্ট বানাচ্ছি, তো দেখব যে কেমন হয়। বিস্কিটটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। যদিও এটা ভেজার পরে মনে হয় না এটার আকার আকৃতি মানে বোঝা যাবে অথবা কেমন থাকবে, তারপরেও দেখব যে শেষ অবধি কেমন দেখা যায়, কেমন হয় খেতে। তো মিষ্টি খাবার যারা পছন্দ করে তাদের যে কোনো ধরনের মিষ্টি খাবার হইলেই হয়। তারপরেও এখানে আমি যেই দুধ দিয়ে ভিজাবো এটাকে, সেটা একদম ঘন করে জাল দিয়ে নিছি। আর অবশিষ্ট নিচে যে তিল ছিল সে তিলটা আমি ছিটিয়ে দিয়ে দিচ্ছি, কারণ এটা খাওয়ার সময় কামড় লাগলে মজা লাগবে। এরপরে আমি দিয়ে দিব এর উপর দিয়ে লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটা আপনারা সবাই জানেন যে দুধ দিলে সাথে সাথে ভিজে যায়। তো বিস্কিট যেমন, লাচ্ছা সেমাইটাও তেমন। এমন না যে এখানে আমি কোনো চাল অথবা শক্ত কোনো কিছু দিব। তো বিস্কিটের উপর দিয়ে লাচ্ছা সেমাইটা দিয়ে দিচ্ছি। আর যেটা বলছিলাম যে লিকুইড গরুর দুধ, এই দুধটাকে আমি অনেকক্ষণ জাল দিয়ে ঘন করছি। আর এটার মধ্যে ফ্লেভারের জন্য এলাচ, দারুচিনি, লবঙ্গ এই তিনটা দিয়ে দিছি মশলা হিসাবে, আর দিছি চিনি। এখন সেমাইয়ের উপরে আমি আরেকটা লেয়ারের বিস্কিট সাজিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার নাটি বিস্কিটের মতো একটা বিস্কিট। তো যে কোনো ধরনের বিস্কিট দিলেই হয়। তো আমার ঘরে এই বিস্কিটটা ছিল, তাই আমি এটাই দিয়ে দিছি। এই বিস্কিট দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দিব আবার যে নর্মাল চিকুন সেমাই আছে, ওই সেমাইটা। সবগুলো বিস্কিট দিয়ে দেওয়া হয়ে গেছে আমার। এবার চিকুন যে সেমাইটা, এটা আবার উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি। গরুর যে লিকুইড দুধ, এটা দিয়েও হবে। আবার যদি কেউ চায় যে আমি গুঁড়া দুধকে মানে পাতলা দুধ বানিয়ে নিব, সেটাও হবে। তো এখানে আমি প্রথমে পাতলা দুধটাকে ঘন করছি। তারপরেও আমি আবার 10-12 টেবিল চামচের মতো, এরকম 1 কেজি দুধের মধ্যে 10 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিছি, যেন এটার ঘনত্বটা আরও বেশি হয়, আরও বেশি মজা হয়। তো যেহেতু আমি দুধের লিকুইডটা বানানো দেখাইনি, তো সেই ক্ষেত্রে এটা ভিডিওতে বলে দিলাম। এবার আমি ওই ঘন যে দুধটা, এটা দিয়ে দিচ্ছি এই সব উপকরণের উপরে। এটার মিষ্টিটা আপনাদের দেখে নিতে হবে যে এটার মিষ্টি কেমন হয়েছে। দুধের মিষ্টির উপরে ডিপেন্ড করবে এটার মিষ্টি, কারণ এখানে তো আর কোনো চিনি দেই নেই। দুধ যখন জাল করছি আমি দুধের মধ্যেই চিনিটা দিয়ে দিছি। এখানে 1 লিটার দুধ আমি পুরোটাই দিয়ে দিছি, সাথে আবার গুঁড়া দুধটাও দিছি। আপনারা খেয়াল করবেন এটার মধ্যে দুধ দিতে দিতেই সেমাইটা একদম ফুলে, বিস্কিট সেমাই সব মিলে ফুলে একদম উপর পর্যন্ত উঠে যাচ্ছে। এইটার পুরা দুধটা সেমাই এবং বিস্কিট শুষে নিবে, আর এটা একটু মানে শক্ত হয়ে যাবে। একদম শক্ত না, আবার একদম নরম না, কেটে খাওয়া যায় এরকম হবে।
আসলে এটাকে আমি বানাইতে চাইছিলাম নর্মাল লাচ্চা সেমাই, তো ভাবলাম যে একটা স্পেশাল ডেজার্ট করে ফেলি, শুধু লাচ্চা সেমাই খাইতে মজা লাগবে না, তো লাচ্চা সেমাইয়ের সাথে আরও সব কিছু দিয়ে জিনিসটাকে আরও কিভাবে সুন্দর করা যায়। আসলে রান্না একটা আর্ট, যে যেভাবে রান্না করে, তো আমি আমার মতো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরকম করেন কিনা আপনারা জানাবেন, যে আসলে আপনারাও এরকম করেন অথবা করেন না। এটা কখনো দেখেন না, এটা একটা আনকমন খাবার, যে কি খাইতেছে যা খুশি তাই করতেছে। আসলে এরকম করে করলে অনেক মজা হবে, আমার কাছে মনে হয়েছে যে অনেক মজা হবে। দেখি শেষ পর্যন্ত কেমন হয়। এবার একটু সাদা তিল ভাজা ছিল, আমি সেটা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। প্লাস এটা খেতে অনেক মজা হয়, যেহেতু আমার নিচে তিলের বিস্কিট আছে, তো সেই ক্ষেত্রে উপর দিয়ে তিল দিলে ডেকোরেশনটা সুন্দর হচ্ছে। আর দিয়ে দিব একটু জাফরান, আস্ত যে জাফরানগুলা কিনতে পাওয়া যায়, এই জাফরানগুলা, জাফরান দিলে জাফরানের একটা ফ্লেভার থাকবে, আবার দেখতেও সুন্দর লাগে। এই তো মোটামুটি আমার ডেকোরেশন প্রায় শেষের দিকে। এটাকে আমি একদম ঠান্ডা হওয়া পর্যন্ত একটা স্টিলের প্লেট দিয়ে ঢেকে রাখবো, যেন গরমটা সব কিছুর মধ্যে সমানভাবে অ্যাবজর্ব হয়, আর সব কিছু সমানভাবে মানে নরম হয়। বিস্কিট, তারপরে চিকন সেমাই, লাচ্চা সেমাই, তারপরে আমি ফ্রিজে রেখে 2-3 ঘন্টা পর এটাকে সার্ভ করব, যে কেমন হয় এটা খেতে। এরকম হয়েছে এখন দেখতে। এটাকে আমি স্টিলের একটা প্লেট দিয়ে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত, প্রায় 2-3 ঘন্টা লাগবে মনে হয় ঠান্ডা হইতে, ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। এমন একটা আনকমন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো, এটা আসলে খেতে কেমন হবে জানাবেন, যে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে চলে আসব। আসসালামু আলাইকুম।